হয়ে গেছে। সো আমি নিজেই টের পাই নাই 2 ঘন্টা ক্লাস হয়ে গেছে। সো তোমরা কিভাবে টের পাবে? আর যে নিল ক্লাস সেও টের পায় নাই। সো ভালো লাগতেছে দ্যাট বিকজ ওই যে তোমরাও অনেক সাপোর্টিভ, ক্লাস করো, কমেন্ট করো, এন্টারটেইনিং। থ্যাংক ইউ। ডেভেলপ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। একটু মোটিভেশন দেন ভাই আগের ক্লাসটার মতো। মোটিভেশন জিনিসটা কিরকম জানো আসলে? দেখো, মোটিভেশন দিচ্ছি না, তোমাকে একটা সাবজেক্ট নলেজ দেই। এইভাবে চিন্তা করে দেখো তো, এই প্রবলেমে কি আমরা সবাই ভুগি না? যে ভাই মোটিভেশন আপনারা দেন, আর যে মুহূর্তে মোটিভেটেড আমি হই, ওই মুহূর্তে মনে হয় যে জ্বলে উঠছি, ওই মুহূর্তে মনে হয় জ্বলে উঠছি, কালকে থেকে পড়ালেখা করে ছাড়খাড় করে দিব, দেখায় দিব পুরা দুনিয়াকে হু অ্যাম আই, তাই না? আমি কে, এটা আমি দেখায় দিব দুনিয়াকে যে এত ভালো লাগলো ভাই, চার্জ হয়ে গেছি, এনার্জেটিক, আমি অনেক কিছু করবো, এরকম একটা ভাইব তৈরি হয়ে যায়, তাই না? কিন্তু এর পরের আফটার সিকোয়েন্সটা কি হয়? 2 দিন পরেই তুমি আবার আগের জায়গায় চলে আসো, মনে হয় যে আবার মোটিভেশন দরকার, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন মোটিভেশন দরকার। সো এটা তো একটা বিগ প্রবলেম, এটা তো একটা বিগ প্রবলেম যে আমরা যখন মোটিভেটেড হই তখন সবাই খুব চরম মোটিভেটেড হই। চরম মোটিভেটেড হইয়া, চরম মোটিভেটেড হইয়া যেটা করি সেটা হচ্ছে যে কালকে থেকে করব, হয়তো বা কালকে থেকে তুমি পড়তে বসো, বা আজকে থেকেই পড়বো, পড়তে বসো, এবং এরপরে যেটা হয় কিছুক্ষণ পরে, কিছুদিন পরে ওই মোটিভেশন হারায় যায়, আবার তোমার মোটিভেশন দরকার হয়। সো এই জিনিসটা একটা এক্সাম্পলের সঙ্গে তোমরা রিলেট করতে পারো। এক্সাম্পলটা এরকম, একটা দিয়াশলাইয়ের কাঠি আর একটা প্রদীপের মধ্যে পার্থক্য বুঝো না? দিয়াশলাইয়ের কাঠিটা যখন তুমি জ্বালাও, দাও দাও করে জ্বলে ওঠে, দাও দাও করে জ্বলে ওঠে, তাই না? এবং তোমরা কি জানো একটা দিয়াশলাইয়ের কাঠি যখন জ্বলে ওঠে তখন টেম্পারেচার কত হয়? অনেক টেম্পারেচার হয়। কিন্তু একটা দিয়াশলাইয়ের কাঠি যখন জ্বলে ওঠে তখন এইখানে 700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়, যখন ড্রিম করে জ্বলে ওঠে, তাই না? সেটা তো হিউজ। কিন্তু এটার প্রবলেম কি বলতো, কিছুক্ষণ পরে এই কাঠিটা নিভে যায়। বরঞ্চ এই দিয়াশলাইয়ের কাঠি যদি আমরা বেশিক্ষণ হাত দিয়ে ধরে রাখি, হাত দিয়ে যদি বেশিক্ষণ এটা ধরে রাখি, তখন আগুনটা এসে আমাদের হাতকে পোড়ায় দেয়, তখন ছেড়ে দিই। তাহলে মোটিভেশন হচ্ছে অনেকটা, শুধুমাত্র মোটিভেশন হচ্ছে অনেকটা দিয়াশলাইয়ের কাঠির মতো। যখন মোটিভেটেড হও, তুমি জ্বলে ওঠো, তুমি তীব্র এনার্জেটিক হয়ে যাও, 700 ডিগ্রি সেলসিয়াসে চলে যাও, তাই না? মনে হয় যে অনেক উত্তপ্ত তুমি, তাই না? বাট এই মোটিভেশন যদি বেশিক্ষণ ধরে রাখো, তোমার হাতই পুড়ে যাবে। মনে হচ্ছে না যে এই মোটিভেশন, এই দিয়াশলাইয়ের কাঠিতে আগুন জ্বালায় যদি তুমি পড়তে বসো, পড়া তো হবে না, কিছুক্ষণ পরে হাত পুড়ে যাবে। তার মানে বুঝতে পারছি যে মোটিভেশন ইজ কাইন্ড অফ লাইক দিয়াশলাইয়ের কাঠি। এখন তোমাদের মনে হচ্ছে তাহলে তো এটা খুবই খারাপ, এটা আমি তো একটা নেগেটিভ সাইড দেখাইলাম মোটিভেশনের, যে এই দিয়াশলাইয়ের কাঠির আগুন কিছুক্ষণ পরেই তোমার হাতে ধরে যাবে, তোমার হাত পুড়ে যাবে। তাহলে এটা তো একটা খারাপ দিক, তাহলে এটা তো গুড সাইডও থাকা উচিত। গুড সাইড কি? দিয়াশলাই কখনো এজন্য জ্বালানো হয় না যে ওইটার আলোতে তুমি পড়বে। দিয়াশলাই এজন্য জ্বালানো হয় যে দিয়াশলাইয়ের ওই আগুনটা দিয়ে তুমি একটা মোমবাতি বা একটা প্রদীপ জ্বালাবে, এবং সেই প্রদীপের আলোতে তুমি অনেকক্ষণ পড়তে পারবে। তার মানে আমি বোঝাতে যাচ্ছি, দিয়াশলাই ইজ এ স্পার্কার বা স্পার্কেল, এইটা একটা স্পার্ক তৈরি করে। ওইটা দিয়া একটা প্রদীপ আমরা জ্বালাই, ওইটা দিয়া আমরা একটা প্রদীপ জ্বালাই, তাই না? এটা যদি একটা প্রদীপ হয়, যদি এটা দেখতে আলাদিনের প্রদীপের মতো লাগতেছে, তো ফাইন, এটা দিয়ে আমরা একটা প্রদীপ জ্বালাই, এবং প্রদীপটা অনেকক্ষণ জ্বলে। কজ প্রদীপের ভিতরে ফুয়েল বা অয়েল থাকে, এইটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলে। তাইলে মোটিভেশন হচ্ছে দিয়াশলাই, এইটার আগুনে তুমি অনেকক্ষণ জ্বলবা না, বাট এইটা দিয়ে তুমি এমন একটা প্রদীপ জ্বালাবা যেইটা দিয়ে তুমি তোমার ফুয়েলটা ধরে রেখে অনেকক্ষণ জ্বলতে পারবা। এইটার কিন্তু তাপমাত্রা এত দ্রুত দাও দাও করে জ্বলে ওঠে না, এটা ধিমি তালে অনেকক্ষণ সময় ধরে জ্বলে। তো আমরা যখন মোটিভেশন দেই, সেটা হচ্ছে তোমার দিয়াশলাইয়ের কাঠি, তোমাকে ওই মুহূর্তে জ্বালায় তোলে। বাট ওই যে তুমি এক্সাইটেড হইলা, ওই যে তুমি এনার্জেটিক হইলা, ওইটা দিয়ে তোমার একটা প্রদীপ জ্বালাইতে হবে, এবং সেই প্রদীপটা হচ্ছে গিয়ে, বলতো, কাজটা তোমাকে করতে হবে। এবং মনে রাখবা, কোনো একটা কাজ ধরে রাখার জন্য, কোনো একটা কাজ করার জন্য সব থেকে বিগেস্ট মোটিভেশন হচ্ছে কাজটি করা
শুরু করা, আর এই মোটিভেশন তোমাকে কাজটি করতে শুরু করে। সো আমরা যখন মোটিভেটেড হই, মাথায় রাখি যে কালকের থেকে সকালে ঘুম থেকে উঠে পড়তে বসবো, ঘুম থেকে উঠে দেখবো দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। তো কি করতে হবে, যে মুহূর্তে মোটিভেটেড হবা, মানে দিয়াশলাইয়ের কাঠি জ্বালাইছো, তুমি কখনো এরকম করো দিয়াশলাইয়ের কাঠি জ্বালায় বসে থাকো যে মোমবাতি কিনা আনবে তারপরে জ্বালাবো? না। তো যখনই কাঠি জ্বালাও তখনই মোমবাতি জ্বালাইতে হবে, তখনই পড়তে বসতে হবে। আর মনে রাখবা, এই যে যখন তুমি পড়তে বসবা, এই পড়ার জিনিসটাই তোমাকে প্লেজার দিবে, যে আমি তো কখনো পড়তে বসি না এই সময়, আমি আজকে পড়তে বসে গেছি। ওকে ফাইন, দ্যাট মিনস আমি খুব ভালো কাজ করতেছি, এটা তোমাকে ভিতর থেকে পজিটিভ এনার্জি দিবে এবং তুমি পড়তে পারবা। সেই কাজটা করতে হবে, নিজেকে ভাঙো। এরকম হয় না কয়েকটা মোমেন্টে, আমি কখনোই সারা রাত জেগে পড়ি নাই, কোনো একদিন পড়ে দেখো, সকালবেলা ফজরের নামাজটা যখন পড়বা, সারা রাত পড়ে যখন ফজরের নামাজটা পড়তেছো বা তুমি তোমার রিলিজিয়াস প্রেয়ার করতেছো, নিজের ভিতরে একটা পজিটিভ এনার্জি বের হবে, যে যেই আমি সারা রাত পাবজি খেলা, সারা রাত ফোন চালায়, সারা রাত চ্যাটিং করা, সারা রাত গেম খেলা, ঘুমাই, নামাজ তো পড়ি না বা কিছু তো করি না, পড়ালেখাও করি না, সেই আমি আজকে সারাদিন সারা রাত পড়ে সকালে ফজরের নামাজটা পড়ে যখন ঘুমাতে যাচ্ছি, তখন মনে হবে ইয়েস আই হ্যাভ চেঞ্জ মাইসেলফ, আমি নিজেকে চেঞ্জ করেছি। এবং এইটা যে তোমাকে কত ভালো লাগা দিবে, একটা হচ্ছে আনন্দ আর একটা হচ্ছে নির্মল আনন্দ। নির্মল আনন্দ বুঝো, আনন্দ আমি এইটা পাইলে খুশি, আমি ওইটা পাইলে খুশি, আর একটা নির্মল আনন্দ, লেটস সে যে সে একটা আনন্দ এরকম যে একটা আপেল তুমি কচকচ করে চাবাই খাচ্ছ, ভালো লাগতেছে, এটা একটা আনন্দ। আর নির্মল আনন্দ হচ্ছে তুমি একটা আপেল গাছের দিকে তাকায় আছো, বা তুমি একটা নিঝলা ঝর্ণার দিকে তাকায় আছো, আর দেখতেছো ঝর্ণার পানি পড়ছে, গাছের সবুজ পাতা ভেসে যাচ্ছে, এটাতে তুমি কিছু খাও নাই, তুমি কিছু পাও নাই, বা তোমার ভালো লেগেছে। এই যে নির্মল আনন্দ, এগুলো আমাদেরকে এনার্জাইজ করে। তুমি যখন নিজেকে ব্রেকডাউন করবা, যে যেই আমি এরকম ছিলাম, সেই আমি আজকে পড়ে সকালবেলা ফজরের নামাজটা পড়ে ঘুমাতে যাচ্ছি, এবং অ্যালার্ম সেট করে 10টায় উঠবো, যেহেতু অনেক রাত জেগেছো, 10টায় উঠবো, নাস্তা করেই আবার পড়তে বসবো, অনেক পরিশ্রম হবে, আমার ঘুম কম হবে, তাও আমি দেখি না আমি পারি কিনা, মানুষ চাইলে অনেক কিছু পারে। এবং তুমি যখন আবার 10টায় উঠে পড়তে বসবা, পড়তে পড়তে তুমি দেখবা যে তোমার শরীর রাফ হয়ে গেছে, কড়া হয়ে গেছে, চোখ বন্ধ করলে ঘুম কম হয়েছে, পানি পড়ছে চোখ দিয়ে, তাই না? তখন মনে হবে আই ডিজার্ভ সামথিং, ডেফিনেটলি এত পরিশ্রম আমি করছি, আল্লাহ তাআলা এর জন্য তো আমাকে কিছু দিবেন। একটা মাস করো, একটা মাস করো, জানি আমার কষ্ট হবে পড়তে, আমরা তো সোজা করে দিচ্ছি, এই ক্লাস করো, বুঝো, পড়ো এবং লেগে থাকো, যতটুকু পারো পড়ো। একের সঙ্গে এক যোগ করলে দুই হয়, এভাবে করেই তো হাজার হয়, তাই না? তো একটু একটু করে কষ্ট করো, চাং বাই চাং কষ্ট করো। আর ওই যে বললাম, স্পার্কেল হাতে বা দিয়াশলাইয়ের কাঠি হাতে আমরা তো আছি, এটা মোটিভেশন তোমাকে হয়তো বা স্পার্ক করবে, বাট তুমি প্রদীপ হও যেখানে আগুনটা অনেকক্ষণ জ্বলবে। ফাইন, অনেক কথা হইলো, একটা ছোট ব্রেকে যাব, এরপরে এসে আমরা বাকি অংশ পড়বো, ঠিক আছে?